বাজে। এখন এই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। আজকে আমার খুব ইচ্ছা ছিল যে দীঘা যাব গাড়ি নিয়ে, গোপ্রো থাকবে সামনে। সেই স্বপ্নটা আজকে পূর্ণ হতে চলেছে। চলো যাওয়া যাক গাইস। তো দীঘা বেরিয়ে পড়লাম। আজকে আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। স্বপ্নটা এত ভালো স্বপ্নটা খুব পূর্ণ হয়েছে। এটা আমার ছোটোবেলায় শখ ছিল যে আমি গাড়ি নিয়ে দীঘা যাবো, প্লাস গোপ্রো নিয়ে। আমার খুব শখ ছিল। এই স্বপ্নটা আমার পূর্ণ হতে চলেছে। চলে এসেছি এবার গঙ্গার পার হবো, তারপরে সিঙ্গুর হয়ে বেরোবো। আবার যে গঙ্গা পার হবো। গঙ্গা পার হয়ে যাবো ওই পারে নগরের দিকে। সেই লেভেলের লাগে গঙ্গাটাই, সেই লেভেলের লাগে। গঙ্গাটা সেই লেভেলের লাগে যে পার হতে। দাঁড়াতে দেয়, বাট আমাদের দাঁড়াবো না, আমাদের এখন টাইম নেই। খুব শর্ট টাইম মধ্যে বেরিয়েছি, খুবই শর্ট টাইম। অনেকটা দূর যেতে হবে, সবে আমাদের 11 কিলোমিটার হয়েছে, এখানে অনেক বাকি। টোটাল 191 কিলোমিটার এবং সামথিং হবে। ঠিক আছে, বিশ্ববিখ্যাত টান, বিশ্ববিখ্যাত টান দিয়ে আর যেতে হবে। আস্তে আস্তে গেলে হবে না, তাহলে দেরি হয়ে যাবে খুব। গঙ্গা পার হয়ে গেলাম। একটা বিশ্ববিখ্যাত টানুক। বিশ্ববিখ্যাত টান হবে একদম দীঘা। এখন ইউটার্ন নিতে অনেকটাই ঘুরতে হবে। ইউটার্ন নিতে রাস্তাটা বন্ধ বর্তমান দিকে আমার ঢুকে গেছি, অনেকটাই ঘুরতে হবে। তারপরে আমাদের যেতে হবে সামনে ইউটার্ন। আছে
সবে আমরা এখন 31 কিলোমিটার এসেছি, এখনও বাকি। এখন আমরা 40 কিলোমিটার এখন 11:42, আমরা বেরিয়েছি 10:38। আমরা কোলাঘাট থেকে দাঁড়াবো, একটু রেস্ট আবার আবার বাংলা হ্যাঁ, চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, এখন বেরিয়ে গেলাম আবার। এবার যাবো কোলাঘাটে কি দাঁড়াবো। কোলাঘাটে আরও 2-3 জায়গা দাঁড়াতে হবে। এখন অন্য গাড়ি চালাতে হচ্ছে সুপার স্প্লেন্ডার। আমার গাড়িটা বন্ধু চালাচ্ছে, চালাতে চালাবো। আর 125 কিলোমিটার বাকি আছে। 125 কিলোমিটার ক্রস করতে হবে। তার আগে আমরা কোলাঘাটে দাঁড়াবো। কোলাঘাটে গিয়ে একটু রেস্ট করতে হবে, তারপরে আবার যেতে হবে। সবাই পিছনে পড়ে গেছে, আমি সামনে চলে এসেছি। আস্তে আস্তে যাওয়া, চলো যাওয়া যাক। এখানে স্বপ্ন দীঘা আসা অনেক স্বপ্ন ছিল, আজকে পূরণ হলো। হচ্ছে এই লেভেলের টান, এই লেভেলের টান হচ্ছে গাড়িতে। একটা বিশ্ববিখ্যাত টান হবে, দেখা ভাঙা টান, দেখা ভাঙা টান। কোলাঘাট ক্রস করে গেলাম, কোলাঘাট ক্রস করে এখন সোজা মারবো। তো এসে বুঝতে পারছি না কোনটা কোলাঘাট কোনটা কি, কিছু বুঝতে পারছি না। মানে অসুবিধা হচ্ছে, আমার জিজ্ঞাসা করছি কোলাঘাট কোনটা। আমরা কোলাঘাট ক্রস করে গেছি, এখন আর বাকি 115 কিলোমিটার। 115 কিলোমিটার বাকি। সেই লেভেলের বিশ্ববিখ্যাত টান হয়ে যাবে, বিশ্ববিখ্যাত টান। চলো রেস্ট নিয়ে নিলাম, এবার খাওয়া দাওয়া হয়ে গেল, এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এবার একদম আশা করি দীঘা গিয়ে একবারে যারা দাঁড়াবো। এবার দীঘায় গিয়ে দাঁড়ানো হবে, আর এরকম দাঁড়াতে দাঁড়াবে না। এখন আমাদের 107 কিলোমিটার বাকি আছে, যেতে হবে। এখন বাজে হচ্ছে 2:42, এখন অনেকটা যেতে হবে। চলো যাওয়া যাক। এই রাস্তা ন্যাশনাল হাইওয়ে, তাও সিগন্যাল করছি। দেখেছি, টোল প্লাজা সামনে। সামনে টোল প্লাজা। ফাঁকা রোড, এটা লেখা আছে, দেখতে পারলাম না ভালো মতো। এখানকার সিগন্যালগুলো এত বাজে, হুটহাট সিগন্যাল মেরে দিচ্ছে। যখন তখন একটা পিছনে গাড়ি এসে মেরে দিতে পারে,
বাজে সিগন্যাল, আর ন্যাশনাল হাইওয়ে এখন সিগন্যাল টাইম নিয়ে মারা উচিত, দেখতে হবে গাড়িটা কত স্পিডে রয়েছে। হেভি বাজে এখানে সিগন্যাল। লরি আর লরি, এখানে লরি ছাড়া মানে বলতে গেলে কিছু দেখছি। রাস্তা মাখন রাস্তা আছে। এখন আমাদের দীঘা বাকি 93 কিলোমিটার, এখন বাজে 3টে। আশা করি 5টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাবো। বিশ্ববিখ্যাত টান হচ্ছে। রাতেবেলাতে এখানে আসাই যাবে না, এত অন্ধকার হবে, যা বোঝা যাচ্ছে একটা আলো নেই। রাতেবেলা লরি আর লরি, আলো যদি মারে যখন তোমার কিছু হয়ে যেতে পারে, তো দিনের বেলায় আসতে হয়। মনে হচ্ছে গঙ্গা। আমরা কাঁথি এখন ঢুকে গেছি, যেমন এক কাঁথির ব্রিজ হবে কতটা সম্ভব জানি। ক্রস করবো, ক্রস করে সেটা এখন অনেক কিলোমিটার বাকি, এখন 80 কিলোমিটার বাকি আছে, ওটা পৌঁছাতে হবে এখন। হ্যাঁ গঙ্গা। দীঘা চলে এসে কাছাকাছি, আর 59 কিলোমিটার বাকি আছে। 59, 58 হয়ে গেল, 58 কিলোমিটার বাকি আছে। আর লাগতে পারে 1 ঘন্টা 20 মিনিট দেওয়া আছে, তার আগে আশা করি পৌঁছে যাবো। এত মানে ওয়ান ওয়ে, এটা এত বাজে গাড়ি চলছে, মানে ক্রস করছে বাসগুলো, এত বাজে চলছে, গাড়ি চালানো যাচ্ছে না, ঘাড়ের ওপর চলে যাচ্ছে বাসগুলো। সূর্যটা দেখো, সূর্যটা ডুবছে। গ্রামের দিকে যতই বলো, গ্রামের দিকে কিন্তু আসলে সেই মজা, যারা শহরে থাকে, যারা গ্রামে আসে না, সেই লেভেলের একটা মজা গ্রামে। দীঘা যাবো, দীঘা বলছি কেন, সরি, সমুদ্রের ওখানে যাবো। সমুদ্রের ওখানে গিয়ে ভিউগুলো দেবো, সেই লেভেলের লাগে। সামনে বসে সমুদ্রের পাড়ে বসেও সেই লেভেলের লাগে। একটু গরম চা হবে, দেবো, ঢেউ খেলবে, তার মধ্যে আজকে পূর্ণিমা আছে, সেটা ব্যাপক লেভেলের লাগে। সামনে মামা ছিল, মামা সামনে মামা ছিল, মামা বলছে আসো ধরি। আজকে বেকার বেকার ছেড়ে দিতে পারতো, কিন্তু ছাড়লো না। বেকার বেকার 500 টাকাটা নিল পুলিশ ধরে, ওরা ছেড়ে দিতে পারতো। হ্যাঁ ঠিক আছে, চলো। যেতে এসে সন্ধ্যায় হয়ে গেল, টাইম 5টা 21, অন্ধকার। এরপরে আলো দেখতে অসুবিধার, গাড়ি চালাতে খুবই অসুবিধা, অন্ধকার রাস্তা, তো তাড়াতাড়ি পৌঁছতে হবে এখন। সেই অন্ধকারটা হয়ে গেলো, যেটা ভয় পাচ্ছিলাম আমি সেটাই হয়েছে। অন্ধকার হলে গাড়ি চালানো খুব মুশকিলের ব্যাপার, সেটাই হলো। আমাদেরকে লাইট বলছি, জানি না লাস্টে কি আছে। The next day. সো গাইস, দীঘা সেকেন্ড দিন বেরিয়ে পড়লাম। কালকে কোনো ফুটেজ দেখানো হয়নি, কালকে অন্ধকারে রাত হয়ে গেছে, আর এসে শরীর দিচ্ছিল না। বাট এখন বেরালাম, সে যাবো একটু মোহনা। সকালে বেরোতে পারিনি, এত মানে ঘুম চোখে উঠতে পারিনি। যাই বেরিয়ে আশেপাশে ঘুরে আসি, 3-4টে জায়গা চলে এসেছি। এইরকম সমুদ্রের সামনে চলে এসেছি, ডান দিকে সমুদ্র।
বিশ্ববিখ্যাত টান দিতে হয়, বিশ্ববিখ্যাত টান, বিশ্ববিখ্যাত টান হয়, একদম বিশ্ববিখ্যাত। সেই লেভেলের লাগছে ডান দিকে, সেই লেভেলের লাগছে। ঠিক আছে, 8 দিন আমরা চলে এসেছি উদয়পুর বিচে। সেই লেভেলের ঢেউ আছে, সেই লেভেলের। কত বড় পুকুর! আজকে আমাদের দীঘার সেকেন্ড দিন। উদয়পুর বিচ গেছিলাম, এই আবার যাচ্ছে পুরো দিকে, উদয়পুর দেখা গেছে পুরো। আমি আবার উঠেই যাবো, স্নান করতে আবার গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। আজকে আমাদের লাস্ট ট্যুর। দীঘা থেকে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এখান দিয়ে টোটাল 188 কিলোমিটার, এখন 4 ঘন্টা 29 মিনিট দেখাচ্ছে। 4 ঘন্টা তো হবে না, বেশি লাগবে, টাইমে তাড়াতে হবে। একবারে টানা যাওয়া যায় না গাড়ি নিয়ে, তাড়াতাড়ি লাগে, ভেবে ভেবে যেতে হবে। তাও ধরো 8 ঘন্টা লাগবে। আসার সময় 8 ঘন্টা টাইম লেগেছে, না খামতে খামতে এসেছিলাম। এই দীঘা থেকে এখন ফিরলাম। বাড়ির ব্রিজে ক্রস হয়ে বাড়ির ব্রিজ ক্রস করছি। দক্ষিণেশ্বর ঢুকে গেছি আমরা, আর বেশি দূর নেই, অল্প একটু আছে। দক্ষিণেশ্বর পেরিয়ে গেছি আমরা, আর বেশি দূর বাকি নেই। দক্ষিণেশ্বর পেরিয়ে গেছি, ওই দীঘা থেকে অনেক দেরি হয়ে গেল আসতে। দক্ষিণেশ্বর পেরিয়ে গেছি, ডালনা ঢুকছি, এখন বাড়ি যাবো। অনেকটা জার্নি হয়ে গেছে আজকে এই কদিনে। এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে।